শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যেন চলচ্চিত্রের সেট। F-15 পাইলট উদ্ধারে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ মার্কিন সেনাদের। দুটি হারকিউলিস ধ্বংসের দাবি ইরানের। স্বেচ্ছা ধ্বংসের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। তুমুল লড়াই করে F-15 পাইলট উদ্ধার করল যুক্তরাষ্ট্র। ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রুকে গত দুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে উদ্ধার করা হয়েছে বলে 5 এপ্রিল রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন ক্রু নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে একজন পাইলট ও একজন ক্রু ছিলেন। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযান চলাকালে ইরানের সেনাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ হয় বলে জানতে পেরেছে বিবিসি। ওই ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তল্লাশি অভিযানে ডজনেরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে অভিযানকে ব্যর্থ দাবি করেন। তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে। রোববার এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে অনলাইনে। ভেরিফাইড একাধিক ছবি ও ভিডিওতে ইরানের মধ্যাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ধোঁয়া ওঠা বিমান ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইস্পাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দর থেকে মার্কিন বিমান ও হেলিকপ্টার পালিয়ে যাওয়ার সময় সেগুলো ধ্বংস করা হয়েছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রে CBS নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। শ্রেণীকক্ষের পাঠদানে অক্ষম শিক্ষকেরাই ইনহাউস কোচিংয়ে পড়াবেন। স্কুল কলেজে ইনহাউস কোচিং প্রথা চালু এবং এর বিনিময়ে শিক্ষকদের অর্থ গ্রহণের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বাইরের কোচিং বন্ধের এই উদ্যোগকে সাধুবাদ জানালেও প্রতিষ্ঠানের ভেতরে অর্থের বিনিময়ে পাঠদান নিয়ে অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক শিক্ষক শ্রেণীকক্ষে যথাযথ পাঠদান না করে শিক্ষার্থীদের ব্যক্তিগত কোচিংয়ে উৎসাহিত করেন। নতুন এই নিয়মের ফলে শিক্ষকরা ক্লাসে পাঠদানে আরও উদাসীন হতে পারেন এবং শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক বোঝা চেপে বসার শঙ্কা রয়েছে। এছাড়া যে শিক্ষকদের বিষয়ভিত্তিক সক্ষমতা ও পাঠদানের দক্ষতা নিয়ে প্রশ্ন আছে, তাদের মাধ্যমে নেওয়া বিশেষ ক্লাসে শিক্ষার্থীরা কতটা উপকৃত হবে তা নিয়েও বিতর্ক চলছে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত ইনহাউস কোচিংকে বাণিজ্যে রূপান্তর না করে শ্রেণীকক্ষের নিয়মিত পাঠদান তদারকিতে কঠোর হওয়া। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, অনেক সময় ক্লাসরুমে শিখন ঘাটতির কারণেই বা শিক্ষকদের দুর্বলতার কারণেই বাইরে কোচিং করতে হয়। ইনহাউস কোচিংয়ের ফায়দা নিয়ে অনেক স্কুলই এটা বাধ্যতামূলক করতে পারে। ফলে শিক্ষার্থীদের হয়তো সেসব শিক্ষকের কাছেই ক্লাস করতে হবে।
যেটিতে তাদের কোনো শিখন ফায়দা হওয়ার সম্ভাবনা নেই। কুষ্টিয়ার গ্রামে মাইক বাজানো নিয়ে সম্পূর্ণ উল্টো দাবি মসজিদ কমিটির। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামে উচ্চ শব্দের সাউন্ড বক্স ও মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় মসজিদ কমিটি। ২রা এপ্রিল প্রচার মাইকের মাধ্যমে জানানো হয়, এ সিদ্ধান্ত অমান্য করলে সামাজিকভাবে বর্জনসহ কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। এই ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ঠিক উল্টো দাবি করছেন। তার দাবি, উচ্চস্বরে মাইক বাজালে মসজিদ কমিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মসজিদে প্রবেশ বা দাফনে বাধা দেওয়ার কথা বলাই হয়নি। সভাপতি আমির হোসেন বাঙালিয়ানাকে বলেন, মাইকে ওটা দেখেন, মাইক যদি রেকর্ডিং থাকে এইটা নাই, মাইকে বলা আছে কমিটির থেকে বহিষ্কার, এই কথাটা উল্লেখ আছে। আমির হোসেনের দাবি, অসুস্থ এক রোগীর কষ্ট হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বলা হয়েছে সামাজিক ভাবে এই যে ছেলে মেয়েদের লেখাপড়ার অসুবিধার কারণে বিকট গান বাজাচ্ছে, বিকট আকারে শুধু সাউন্ড বক্স, খালি শব্দ, মনে হচ্ছে ঘর বাড়ি ভেঙে যাবে। ৫-৬ দিন ধরে পাশে একটা রুগীও ছিল, সে কাল সে মেয়েটা মারা গেছে, ওটা আমি বলবো না, তার হাত যে কদিন আল্লাহ দৃষ্টি মারা গেছে। সেই জন্যই সামাজিকভাবে সবাই করে যে এত জোরে অনাকারণে বিকট শব্দে সাউন্ড বক্স বাজানো যাবে না। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতেই নামাজের ব্যাঘাত ও অসুস্থ মানুষের কষ্টের কথা বিবেচনা করে মসজিদ কমিটি এই কঠোর অবস্থান নেয়। তবে স্থানীয় ভুক্তভোগী পরিবারের দাবি, তারা সীমিত শব্দে বক্স বাজালেও প্রভাব খাটিয়ে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জানান, উচ্চ শব্দ নিয়ন্ত্রণে প্রশাসনের অনুমতি ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমির হোসেন অবশ্য দাবি করছেন, গত জুম্মার নামাজের পর সকলে আলোচনা করে বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি টেলিফোন যোগে বাঙালিয়ানাকে আরও বলেন, জুম্মাই বসি সবাই মহল্লাবাসী নামাজ পড়ি, ওগুলি আবার সবাই আমরা ঠিক হয়ে গেছি। যে আগুনে পুড়ছে এখন বাংলাদেশের মানুষ। সরকার বলছে জ্বালানি আছে, পাম্প বলছে নেই। এর মাঝে এক অদ্ভুতুরে জাতাকলে নিষ্পেষিত সাধারণ মানুষ। পুরো দিন কিংবা সারা রাত কেটে যাচ্ছে জ্বালানির লাইনে। এই অদ্ভুত অবস্থা নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা। ঈদ উল ফিতরকে বিক্রির সবচেয়ে ব্যস্ত মৌসুম মনে করেন দেশের মোটরসাইকেল প্রস্তুতকারক ও বিক্রেতারা। সারা বছর মোটামুটি বিক্রি হলেও ঈদের আগে বিশেষ অফার ও ছাড়ের কারণে মোটরসাইকেলের চাহিদা ব্যাপক বেড়ে যায়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার এই শিল্পের ব্যবসায় চিত্র অপ্রত্যাশিতভাবে মন্থর। সংশ্লিষ্ট অনেকের মতে, চলমান জ্বালানি সংকটের কারণে আশানুরূপ বিক্রি হয়নি। কিছু ব্র্যান্ড ব্যাপক মাইকিংয়ের ক্যাম্পেইন ও বিশেষ ছাড়ের মাধ্যমে কোনো ব্র্যান্ডের বিক্রি স্বাভাবিক থাকলেও কারো কারো মতে আশানুরূপ বিক্রি হয়নি। খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, জ্বালানি সংকট অব্যাহত থাকলে এপ্রিলে মোটরসাইকেল বিক্রি অনেক কমে যেতে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন এনএসসিতে। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়ম অভিযোগের গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ৫ এপ্রিল দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ৫ সদস্যের এই কমিটি প্রতিবেদন জমা দেয়। পরে কমিটির প্রধান সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন,
গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। এনএসসিতে সাংবাদিকদের তিনি বলেন, আমরা যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যা পেয়েছি সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে কাউকে অভিযুক্ত না করে নিরপেক্ষভাবে নির্বাচনের সময় যা পেয়েছি সে সম্বন্ধে প্রতিবেদন দিয়েছি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।